হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটির সাথেই থাকুন। এই তো আমার ছোট ছেলে কক্সবাজার চলে যাচ্ছে ঘুরতে। তো ওকে এখন আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। ওকে এখন বিদায় দেব। অনেক দিন ধরেই আমার ছেলে বলতেছে, মা ভাল লাগছে না, বছরও শেষ হয়ে আসছে, তো আমি একটু ঘুরে আসি, কক্সবাজার যাব। এই তো ওর বাবা, আমার ছেলে, আমি দাঁড়িয়ে আছি, আমার ভাগ্নে যাবে ওইখানে। তো বলছি যে যাও, বিদায় দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন, বাহিরে গেলে মনটা ভালো লাগবে, তাই আর কিছু বললাম না, যাও। ওর বন্ধু বান্ধব আছে, তো ওর কয়েকটা বড় ভাই আছে, ওদের সাথেই নাকি ও যাবে। তাই ওকে আজকে যেতে দিলাম। এতদিন যেতে পারিনি, একটু বাসায় ঝামেলা ছিল, বুঝতেই তো পারছেন। বছরের শেষে ছেলেমেয়েরা চায় একটু ঘোরাফেরা করতে, আমাদেরও ঘোরাফেরা করতে মন চায়, কিন্তু সংসারের ঝামেলায় কোথাও যেয়ে উঠতে পারি না। অনেকেই তো অফার দিচ্ছে যে চলেন এখানে যাই ওখানে যাই, কিন্তু যাওয়া হয় না। এই তো আমার ছেলে এখন চলে গেল। এই তো কক্সবাজার চলে যাচ্ছে, রিকশায় উঠছে। রিকশায় উঠে ওরা ঘুরতে ঘুরতে যাচ্ছে, কক্সবাজার নেমেছে এক হোটেলে থেকে, এখন ওরা অন্য জায়গায় চলে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। ওইখানে যে বিভিন্ন জায়গায় ঘুরছে, কি সুন্দর প্রকৃতি, কত ভালো লাগছে দেখতে। দুই সাইডে পাহাড়, মাঝখানে রাস্তা, নির্জনতা, খুব ভালো লাগে। ঢাকা থেকে দূরে কোথাও গেলে অবশ্যই ভালো লাগে সবার। তো আমার ছেলে বলছে, মা ঘুরে আসলাম, অনেক সুন্দর লাগছে ওই জায়গাটা। ওখানে গিয়ে ও ইনানি বিচে গিয়েছে, তারপরে ওই নাফ নদীতেও ওইখানে ও গিয়েছে। অনেক জায়গায় নাকি ঘোরাঘুরি করেছে, ওর নাকি অনেক ভালো লাগছে বলছে এসে। প্রকৃতির সাথে ঘোরাফেরা করলে, বাইরে কোথাও যেয়ে একটু থেকে আসলে মনটাও ভালো হয়, মাইন্ডটাও ফ্রেশ হয়। তাই আমার ছেলেকে বললাম, যাও তোমরা ঘুরে আসো। কি সুন্দর রাস্তা, তার পাশেই সাগর দেখতে পাচ্ছেন, সমুদ্র সৈকত, অন্যরকম একটা ফিলিংস লাগছে, সেই রকম একটা জায়গা। আপনারা ইচ্ছে করলে বছর শেষে যে কোনো জায়গায় ঘুরে আসতে পারেন, মনটাও ভালো লাগবে, মাইন্ডটাও ফ্রেশ হয়ে আসবে। এই তো কত সুন্দর প্রকৃতি, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর লাগছে। সেখানে গেলে হয়তো আরও অনুভব করতে পারতাম, যেতে পারিনি। তা ছেলেটা ওইখান থেকে ঘুরে এসেছে, সেটা দেখেই ভালো লাগছে। এই তো কক্সবাজার সমুদ্র সৈকতে সামনে আমার ছেলে, তাদের বন্ধু বান্ধব এখানে চলে এসেছে। তো শরীরটা একটু খারাপ ছিল,
তাই পানিতে ভিজেনি, এমনিই একটু কাছ দিয়ে ঘোরাঘুরি করেছে। দেখতেই তো পাচ্ছেন। সেখানে গেলে অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে যে আমরা একদম প্রকৃতির সাথে মিশে গেছি। নদী, সমুদ্র সৈকত, সাথে আকাশ দেখা যায়, পাহাড় পর্বত, এগুলো দেখতে খুব ভালো লাগে। এই তো অনেকেই বেড়াতে গিয়েছে, দেখুন কি সুন্দর তারা এখানে ঘোরাঘুরি করছে প্রকৃতির সাথে, অনেক ভালো লাগছে। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন এই ভিডিওটি কেমন হয়েছে, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো ঢাকার উদ্দেশ্যে আমার ছেলে রওনা দিয়ে চলে আসছে। ও আবার কিছু টুকিটাকি কিনে নিয়েছে, আচার, শুটকি, মটর ভাজা, দুপদের শুটকি, লটকা শুটকি, চাপা শুটকি আর চকলেট, এগুলো নিয়ে আসছে। দেখতেই তো পাচ্ছেন। বলেছিলাম এগুলো আনার দরকার নেই, তারপরও বলছে আমার ছেলে, না বাসায় খালি হাতে আসবো মা, তোমাদের জন্য একটু শুটকি, একটু আচার আর একটু চকলেট নিয়ে আসলাম। এই তো দেখতেই তো পাচ্ছেন। যখন আমার ছেলে আমার বাসায় চলে আসলো তখন আমার কাছে অনেক ভাল লেগেছিল। আর যখন আমার ছেলে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ বাসাটাও শূন্য শূন্য মনে হয়েছে। এটার ভিতরে চাপা শুটকি। এই তো আমার মেয়ের জন্য ব্রেসলেট নিয়ে এসেছে। ছোট মানুষ অত বুঝতে পারেনি, দুটো ব্রেসলেট নিয়ে এসেছে। আল্লাহ হাফেজ।